হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে এবং 100 সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার পরও আপনি যদি কাস্টম ইউআরএল এর সেটিং না পান, তাহলে আপনি কি করবেন, কিভাবে আপনি কাস্টম ইউআরএল সেটিংটি পাবেন, সেই বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তার আগে আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে। আমি এই ভিডিওতে আপনাদেরকে দুটো পদ্ধতির কথা বলবো। ফার্স্ট পদ্ধতি অ্যাপ্লাই করার 2 থেকে 4 দিনের মধ্যে আপনারা কাস্টম ইউআরএল সেটিং পেয়ে যাবেন। যদি না পান তাহলে আমি 2 নম্বর যে পদ্ধতি বলবো সেটাতে আপনারা অবশ্যই পেয়ে যাবেন কাস্টম ইউআরএল সেটিং। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম পদ্ধতি হলো আপনাদেরকে এখানে একটি ফিডব্যাক পাঠাতে হবে। ফিডব্যাকে কি লিখতে হবে সেটি আমি এখানে দেখিয়ে দিচ্ছি এবং সাথে সাথে ফিডব্যাকের সাথে সাথে আপনারা এখানে একটি স্ক্রিনশটও পাঠিয়ে দেবেন। ফার্স্ট পদ্ধতিতে আপনি কোনো রেসপন্স না পেলে 2 নম্বর পদ্ধতি অ্যাপ্লাই করুন। 2 নম্বর পদ্ধতি বলতে এখানে টুইট করতে হবে টিম ইউটিউবকে এবং আপনার সমস্যাগুলো এখানে তুলে ধরতে হবে। টুইটে কি লিখবেন, কিভাবে লিখবেন, সব কিছু আমি এই ভিডিওতে করে দিয়েছি। আপনারা ভিডিওটি ভালো করে দেখুন এবং কিভাবে টুইট করতে হয়, কি টুইট করতে হয় সেই সম্বন্ধে সব কিছু ধারণা এই ভিডিওতে আছে। আপনারা সেটি করুন, টুইট করুন টিম ইউটিউবকে, দেখবেন তারা আপনাকে অবশ্যই সাহায্য করবে এবং সাহায্য করার মোটামুটি 2 থেকে 3 দিনের মধ্যে আপনার কাস্টম ইউআরএল সেটিং অপশানটি টিম ইউটিউব চালু করে দেবে।
এখানে আপনারা দেখুন যে আমার কাস্টম ইউআরএল সেটিংটি চালু হয়ে গেছে এবং এটি করেছে টিম ইউটিউব। আমি তাদেরকে টুইট করেছি এবং টুইটারের মাধ্যমে কথোপকথনের মাধ্যমে তারা আমার কাস্টম ইউআরএল সেটিংটি চালু করেছে। তো আপনারাও এই পদ্ধতি অ্যাপ্লাই করুন, দেখুন যে আপনাদেরও টিম ইউটিউব সাহায্য করবে।